লেসন 3 পাসিং আই অফ বাপু নয়নতারা সেহগালের। এই পাসিং আই অফ বাপু এই টেক্সটটা আমাদের ইউনিট 2 হবে। গান্ধীজি's funeral was to take place. গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, সময়ের আগে পিউপিল লাইন দ্য রুট, মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে পথে শবযাত্রা নিয়ে যাওয়া হবে। পদ্মাসী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল, আমাদের সকলের উদ্দেশ্যে বলেছিলেন। হোয়েন সি সেড সিম্পলি, যখন তিনি সহজভাবে বললেন। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা শেষবারের মতো। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে শোভাযাত্রাটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, তাহলে বাপু সাহিত্য ছিল খোলা ট্রাকে ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিল বাপুর পা স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সে ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল, আমি সেই দুঃখরত মানুষগুলোর মধ্যে কেবল একা ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয়তম নেতার শেষকৃত্যের থেকেও যেন এই শোভাযাত্রাটা আরও কিছু। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম, আমি সেই সব মানুষদের মধ্যে পড়ি যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুর সাথে হাঁটার একটা বিশেষ অর্থ আছে। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়াক, আমরা হেঁটেছি উইথ বাপু, বাপুর সাথে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, মানে ভারতের অনেক শান্ত এবং অশান্ত এই সময়ের মধ্যে, অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, বর্তমান সময়ের। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই ঘটনাটা মেনে নিতে পারছি না। দ্যাট দ্য ম্যান হু লেড আস, যে মানুষটা আমাদের নেতৃত্ব দিতেন, ওভার মেনি ডিফিকাল্ট পথস, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর আমাদের সাথে তিনি হাঁটবেন না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তাহলে বাপুর ছিপছিপে শরীরটা, হাতে একটা স্টিক নিয়ে ভারতের বৃহত্তর অংশ তিনি কিন্তু হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হচ্ছে ধীর গতিতে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক, এটা ভাবা হয়, উইথ ক্ল্যারিটি, স্পষ্ট করে, অ্যান্ড ক্লোজলি লুক, এবং খুব কাছ থেকে দেখা যায়, অল, সব কিছু, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যা কিছু তোমার চারপাশে আছে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, ছোট পতঙ্গ থেকে দিগন্তের পর্যন্ত। মোরওভার, যাই হোক, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড়পড়তা মানুষের কাছে এই হাঁটাটাই একমাত্র খোলা পথ ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এখানে কোনো যানবাহন লাগে না। এক্সেপ্ট হিজ ওন বডি, কেবলমাত্র তার নিজের শরীর। অ্যান্ড কস্ট হিম নাথিং, কোনো খরচও লাগে না। বাট হিজ এনার্জি, কেবলমাত্র শক্তি লাগে তার নিজের। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই আবশ্যিকতাটাকে নিয়েছিল। অ্যাজ হি টুক মাচ, এটা বেশি করে নিয়েছিলেন। দ্যাট ওয়াজ কমন প্লেস, একটাই সাধারণ ভাবে। অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এবং এটা একটা আনন্দমুখর প্রচেষ্টায় নিয়ে গেছে। না, টেক্সটটা এখন আরেকবার আলোচনা করছি মানে সহ। গান্ধীজি's funeral was to take place the day after his death, তাহলে গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল তার মৃত্যুর পরের দিন। funeral, FUNER, শেষকৃত্য।
take place? সম্পন্ন। আওয়ার্স ইন অ্যাডভান্স, সময়ের আগে। পিউপিল লাইন, লাইন হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। সারিবদ্ধভাবে দাঁড়ানো। stood in row, people lined the route the funeral procession was to follow, যে পথে শোভাযাত্রা যাবে সেখানে মানুষ রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। পদ্মাসী মিসেস নাইডুস ডটার, পদ্মাসী হচ্ছে মিসেস নাইডুর কন্যা। স্পোক ফর আস, আমাদের সকলের উদ্দেশ্যে বলেছিলেন। হোয়েন সি সেড সিম্পলি, যখন তিনি সহজভাবে বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবারের মতো। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল একটা যন্ত্রণাদায়ক। অ্যাগোনাইজিং মানে হচ্ছে পেনফুল। যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ সেই শোভাযাত্রাটা নীরবে দেখছিলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু সাহিত্য ছিলেন খোলা ট্রাকে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিল বাপুর পা স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব। টু মুভ, এগিয়ে যাওয়া ইন দ্য থিক ক্রাউডসের ভিড়ের মধ্যে। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল, আমি কেবল সেই দুঃখরত মানুষগুলোর মধ্যে একা ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর, এটা ছিল আরো অনেক কিছু বা আরো অনেক। দেন দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয়তম নেতার শোভাযাত্রা চেয়েও। আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেই মানুষগুলোর মধ্যে ছিলাম। ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুর সাথে হাঁটা একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি, বর্তমান ভারতের অনেক চড়াই উত্তরায়ের মধ্যে আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা মেনে নিতে পারছিলাম না। অ্যাকসেপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া। অ্যাডমিট, স্বীকার করা। অ্যাডমিট, স্বীকার করা। দ্য ফ্যাক্ট দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে মানুষটা আমাদের নেতৃত্ব দিতেন, মেনি ডিফিকাল্ট পথ, অনেক কঠিন পথে। ওয়াজ নেভার গোয়িং, আর কখনো যাবে না। টু ওয়াক উইথ আস এগেন, আমাদের সাথে হেঁটে। বাপুর স্লাইট ফিগার, বাপুর এই ছিপছিপে শরীর। স্লাইট মানে হচ্ছে ছিপছিপে পাতলা। হ্যাড ওয়াক, বাপুর এই ছিপছিপে শরীর হাঁটতো। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বেশিরভাগ অংশটা তিনি হেঁটেছেন হাতে লাঠি নিয়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হচ্ছে ধীর গতিতে এগিয়ে যাওয়া, প্রোগ্রেস হচ্ছে ডেভেলপমেন্ট। উন্নতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এটা ভাবা হয়, এটা স্পষ্ট এবং কাছ থেকে ভালো করে দেখা যায়। দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার চারপাশে আছে।
ফ্রম স্মল ইনসেক্ট ছোট পতঙ্গ থেকে টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স দূরের দিগন্ত পর্যন্ত। মোর ওভার যাই হোক টু ওয়াক ওয়াজ ওপেন এই হাঁটাটাই প্রায়শই দ্য অনলি ওয়ে ওপেন কেবলমাত্র একটা উপায় হিসাবে পড়ে থাকে টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়া সাধারণ মানুষের কাছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এটার প্রয়োজন নেই যানবাহনের এক্সেপ্ট হিজ ওন বডি তার নিজের শরীর অ্যান্ড কস্ট হিম নাথিং কোনো খরচ নেই বাট ইজ এনার্জি কেবলমাত্র নিজের শক্তি থাকলেই হবে। গান্ধীজি টুক দিস নেসেসিটি গান্ধীজি এই আবশ্যিকতাটা নিয়েছিল অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস একদম সাধারণভাবেই সেটা নিয়েছিলেন অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট এবং এটাকে একটা আনন্দময় মুহূর্ত প্রচেষ্টায় তিনি উন্নীত করেছিলেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস তাহলে সঠিক বিকল্প বেছে নাও টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এর নিচের বাক্যটা পূর্ণ করতে। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস অন দ্য ডে অফ হিজ ডে তার মৃত্যুর দিনে 2 days আফটার হিজ ডে তার মৃত্যু 2 দিন পর 1 day আফটার হিজ ডে তা উইক আফটার হিজ 1 day আফটার হিজ ডে। তাহলে গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ মৃত্যুর পরের দিন তাহলে 1 day আফটার হিজ ডে 1 day after his death. B. পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস ডটার ছিলেন। C. While walking, বাপু used to carry in his hand যখন বাপু হাঁটতেন তার হাতে কি বহন করতেন? A staff একটা স্টিক। আর 5 নম্বর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে শূন্যস্থানটা পূরণ করে। থাউজেন্ডস অফ পিপল ওয়েট হাজার হাজার মানুষ কাঁদছিলেন ট্রাইং টু টাচ বাপুস ফিট। টাচ বাপুস ফিট। The author was among people of for whom walking অথর সেই মানুষগুলোর মধ্যে ছিলেন যাদের কাছে হাঁটাটা ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। ওয়াকিং উইথ বাপু ওয়াকিং উইথ বাপু had a special meaning. Walking with Bapu had a special meaning. To walk is hata. To walk is to make slow progress. Make slow progress. To make slow progress. এবার হচ্ছে 6 দাগাগুলো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট রিজন একদিকে স্টেটমেন্ট দেওয়া আছে একদিকে তার কারণটা লিখতে হবে। এখানে 3টে স্টেটমেন্টই দেওয়া আছে 3টে শুধু কারণ লিখতে হবে। এটা হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ এগিয়ে যাওয়াটা আমাদের কষ্টকর কারণ দেয়ার ওয়াজ মানে এখানে ভিড় ছিল দেয়ার ওয়াজ প্রশ্ন থাউজেন্ডস অফ পিপল ওয়েভ ট্রাইং টু টাচ বাপুস ফিট ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড দেয়ার ওয়াজ কারণটা হচ্ছে দেয়ার ওয়াজ thick crowd
thousands of people were trying to touch Bapu's feet. Padmasi declared that they would walk with Gandhiji in the funeral procession. তারা গান্ধীজির এই শোভাযাত্রায়, শেষকৃত্যের শোভাযাত্রায় হাঁটবে। কারণটা হচ্ছে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবারের মতো দে শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম they would be working with Bapu. To walk was often the only way open to the average Indian. সাধারণ মানুষের কাছে হাঁটাটাই একমাত্র পথ। কেন? Because it required no vehicle except one's own body and cost him nothing but one's energy. এটা ইট লিখতে পারি যেহেতু ওয়াক শব্দটা এখানে দেওয়া আছে, বা ওয়াকিং লিখতে পারি যে ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেল। ইট required no vehicle except his own body. And cost him nothing but his energy. আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।